নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একদা ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাস পর্বতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। তিনি দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, আজ কোন প্রয়োজনে আপনি কৈলাসে আগমন করলেন? তখন দেবর্ষি নারদ বলতে লাগলেন, হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ, আপনি তো সব কিছু জানেন, তবুও যখন আপনি আমার কাছে এই বিষয়টা জানতে চাইছেন, এমন কারা আছে যাদের কাছে নিজের স্ত্রীকে কখনোই ছেড়ে যাওয়া উচিত নয়? দেবর্ষির মুখে এই প্রশ্ন শুনে মহাদেব বলতে লাগলেন, হে দেবর্ষি, আজ মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আপনি অত্যন্ত উত্তম একটি প্রশ্ন করেছেন। তবে আপনার এই প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে দিতে চাই। এই কাহিনীটির মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে কোন ব্যক্তিদের কাছে নিজের স্ত্রীকে কখনোই ছেড়ে যেতে নেই। এমন কারা আছে যাদের কাছে কখনোই নিজের মা, বোন, নিজের মেয়ে অথবা নিজের স্ত্রীকে ছেড়ে যেতে নেই। এরা যতই আপন হোক না কেন, কখনোই এদের কাছে নিজের স্ত্রীকে ছেড়ে যাওয়া উচিত নয়। মহাদেবের কথা শুনে দেবর্ষি নারদ বলতে লাগলেন, হে প্রভু, আপনি অবশ্যই আমাকে ওই কাহিনী শোনান। এই কাহিনীর মাধ্যমে আমি এই সত্যতা জানতে চাই এবং আমি সমস্ত মানব জগতের মধ্যে এই সত্যতার প্রচার করতে চাই, যাতে তারাও অবগত হতে পারে, তারাও সচেতন হতে পারে। তখন বাবা ভোলানাথ দেবর্ষি নারদকে এই কাহিনী শোনাতে লাগলেন। পূর্বের এক রাজ্যে খুব সুন্দর একটি নগর ছিল। নগরীর নাম ছিল প্রশান্ত কমল। নগরীটির নামের মতোই নগরীটিকে দেখতেও খুব সুন্দর ছিল। সেই রাজ্যের যিনি রাজবৈদ্য ছিলেন, তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি সকলের সেবা করতেন, সকলের বিপদে আপদে তার কাছে ছুটে যেতেন। এই কারণেই রাজবৈদ্যকে প্রায়ই বাড়ির থেকে বাইরে থাকতে হতো। তাকে বিভিন্ন রাজ্যে যেতে হতো চিকিৎসা করার জন্য। প্রায়ই তাকে নগরে নগরে ভ্রমণ করতে হতো। রাজবৈদ্যের স্ত্রী অত্যন্ত সুন্দরী এবং খুবই গুণবতী ছিলেন। তিনি সর্বদাই নিজের স্বামীর আজ্ঞা পালন করতেন। কিন্তু রাজবৈদ্য যখনই বাড়িতে থাকতো না, ওনার স্ত্রী একেবারে একা হয়ে যেতেন। সেই রাজবৈদ্যের আঙিনায় একটি বড় তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছে বাসা বেঁধেছিল এক টুনটুনি পাখি। রাজবৈদ্য প্রতিদিন টুনটুনি পাখিকে দানা খেতে দিত, আর টুনটুনি পাখিও রাজবৈদ্যকে খুবই সম্মান করত। এমনই একদিন রাজবৈদ্য যখন সেই টুনটুনি পাখিকে দানা শস্য খেতে দিচ্ছিলেন, তখনই সেই ছোট্ট টুনটুনি পাখি বলে উঠল, রাজবৈদ্য, আমি তোমার ভালোর জন্যে তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি মনোযোগ সহকারে সেই কথা শ্রবণ করো। তখন রাজবৈদ্য বলল, হে টুনটুনি, তুমি আমাকে কি কথা বলতে চাও? টুনটুনি বলল, রাজবৈদ্য, তুমি যে এইভাবে দিনের পর দিন বাড়ির বাইরে থাকো, এটা তুমি একদম ঠিক করো না। তুমি যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে কোনো স্ত্রী অথবা মহিলা পরিচালিকাকে তোমার স্ত্রীর কাছে রেখে যাও, কারণ তোমার স্ত্রীকে তুমি এইভাবে একা রেখো না। তখন রাজবৈদ্য বলতে লাগলো, কিন্তু কেন? আমার স্ত্রী তো একা থাকে না, আশেপাশে আমার বন্ধু বান্ধব এবং আমার অনেক আত্মীয় স্বজনও এখানে থাকে, তারা অবশ্যই আমার স্ত্রীকে দেখাশোনা করে রাখবে। এর জন্য আমার নতুন করে পরিচালিকা রাখার কি হলো? তখনই টুনটুনি বলল, রাজবৈদ্য, সব থেকে ভালো হয় তুমি নিজে বাড়িতে থাকার চেষ্টা করো, এইভাবে দেশ দেশান্তরে ঘুরে বেরিও না। তখন রাজবৈদ্য বলল, কিন্তু টুনটুনি, তুমি কেন এই কথা বলছো? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। তখনই টুনটুনি বলল, রাজবৈদ্য, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে আমার এই কথা বোঝানোর চেষ্টা করছি। তুমি এই কাহিনীটি একবার শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে যে আমি কেন তোমাকে এই কথা বলতে চাইছি। এমনটা বলেই টুনটুনি রাজবৈদ্যকে একটি কাহিনী শোনাতে লাগলো। বহুদিন আগেকার কথা। এক নগরে একজন মহান সম্রাট বাস করতেন, কিন্তু তিনি খুবই হুট মেজাজি প্রকৃতির ছিলেন। ওনার মনে যখন যা আসতো উনি তাই করতেন, উনি কারোর কথাই শুনতেন না। এমনই একদিন সেই সম্রাট বনে শিকার করার জন্য বেরোলেন এবং নিজেই একা একা ঘোড়া নিয়ে বনে শিকার করতে চলে গেলেন।
উনি যাওয়ার সময় ওনার সঙ্গে কোনো সৈন্যদলই নেননি। কিছু দূর নিজের ঘোড়া নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন একজন মহাত্মা ব্যক্তি সেখানে বসে ধ্যান করছেন। রাজা তন্ত্রবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র অন্ধের মতো বিশ্বাস করতেন। তিনি মনে করতেন তন্ত্রবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রে যা বলা হয় তা কখনো খণ্ডানো যায় না। এই প্রকারেই রাজা ভ্রমণ করতে করতে একজন সন্ন্যাসীকে দেখতে পেলেন। তিনি যখন সন্ন্যাসীকে দেখলেন তিনি সন্ন্যাসীর সামনে গিয়ে প্রণাম জানালেন, কিন্তু ওই সন্ন্যাসী আসলে কোনো সন্ন্যাসীই ছিল না, তিনি ছিলেন একজন ভণ্ড সাধু। কিন্তু রাজা তো সন্ত মহাত্মা ব্যক্তিদের খুবই বিশ্বাস করতেন, তাই ওই সাধুকে দেখে তার মনে একটি প্রশ্ন উঠল। রাজা তখন ওই সন্ন্যাসীকে নিজের পরিচয় দিলেন। তিনি বলতে লাগলেন, হে সন্ন্যাসী, আমি দাক্ষিণাত্যের রাজা সঞ্জয় বর্মন, দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন। হে সন্ন্যাসী, আমার স্ত্রী এখন গর্ভবতী। আমি আপনার কাছে জানতে চাই যে আমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নেবে না কন্যা সন্তান জন্ম নেবে। তখনই সেই ঢঙ্গী সাধু বলতে লাগলো, হে রাজন, আমি এটা তো বলতে পারবো না যে আপনার রানীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নেবে না কন্যা সন্তান জন্ম নেবে, কিন্তু আমি এটা অবশ্যই বলতে পারি যে আপনার যদি প্রথম পুত্র সন্তান জন্ম নেয় তাহলে আপনার রাজপাটের বৃদ্ধি ঘটবে, আপনি মহান রাজায় পরিণত হবেন এবং চারদিকে আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। তবে আপনার প্রথম সন্তান যদি কন্যা হয় তাহলে আপনার রাজ্যের ধ্বংস হয়ে যাবে, আপনার রাজ্যে মহামারী লাগবে, চারদিক থেকে আপনার রাজ্যে শত্রুরা আক্রমণ করবে এবং আপনি দেখতে দেখতেই ধ্বংস হয়ে যাবেন। মহাত্মার মুখে এমন কথা শুনে রাজা তো ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি কন্যা সন্তান হয় তাহলে কি হবে? এর থেকে ভালো হবে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে তখনই মেরে ফেলবো। এমনটা ভেবেই রাজা যখন রাজমহলে প্রবেশ করলো তখন সে রানীকে বলতে লাগলো, হে রানী, খবরদার তোমার গর্ভ থেকে যেন কন্যা সন্তান জন্মগ্রহণ না করে। এমনটা যদি হয় তাহলে আমি তোমাকে আর সেই কন্যা সন্তানকে দুজনকেই মেরে ফেলবো। এখন রাজার মুখে এমন কথা শুনে রানী তো ভয় পেয়ে গেল। তার এটা ভয় ছিল না যে রাজা তাকে মেরে ফেলবে, বরঞ্চ তার এটা ভয় ছিল যে রাজা তার কন্যা সন্তানকে মেরে ফেলবে। এই ভয়ে ভয়ে রানীর দিন কাটতে লাগলো। মহাদেব তখন দেবর্ষী নারদকে বলতে লাগলেন, হে দেবর্ষী নারদ, তখন সেই ছোট্ট টুনটুনি পাখিটি রাজবৈদ্যকে বলতে লাগলো, হে রাজবৈদ্য, দেখতে দেখতে সেই সময়ও চলে আসলো যখন রানীর প্রসব কাল নিকট হয়ে গেল। তখন রানী বারবার ঈশ্বরকে বলতে লাগলেন, হে ঈশ্বর, দয়া করে আমার গর্ভ থেকে যেন কন্যা সন্তান না জন্মায়। যদি আমার গর্ভ থেকে কন্যা সন্তান জন্মায় তাহলে নিষ্ঠুর রাজা তাকে মেরে ফেলবে। ভগবানের ইচ্ছায় সেবার রানীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্মালো। রাজা যখন জানলেন যে তার রানীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তখন রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। তিনি সমস্ত রাজ্যে মিষ্টি বিতরণ করলেন এবং রাজ্যে উৎসবের আয়োজন করলেন। রাজা তো এই কারণে প্রসন্ন ছিল যে রানীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্মায়নি, তবে রানী এই কারণে প্রসন্ন ছিল যে যদি তার গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে রাজা সেই নিষ্পাপ শিশুকে মেরে ফেলত। একটি নিষ্পাপ শিশু হত্যা হওয়ার হাত থেকে বেঁচে গেল, এই কারণেই রানীর মনে আনন্দ ছিল। কিছুদিনের মধ্যেই রানী আবারও গর্ভবতী হলেন। এবার যখন রানী গর্ভবতী হলেন তখন রাজার কোনো একটি কারণে রাজ্যের বাইরে ভ্রমণ করতে যেতে হয়েছিল। রাজা যাওয়ার আগে রানীকে বলে গেছিলেন, রানী, যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তুমি সেই কন্যা সন্তানকে প্রহরীদের দিয়ে মেরে ফেলো, কিন্তু যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তো অত্যন্ত সুখের খবর। এমনটা বলেই রাজা রানীকে শাসিয়ে সেখান থেকে প্রস্থান করল। কিন্তু যখন প্রসবকাল নিকট আসলো রানী আবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, আমার গর্ভ থেকে যেন পুত্র সন্তানই জন্মগ্রহণ করে। তবে এবার ঈশ্বর ওনার কথা শুনলেন না। এবার রানীর গর্ভ থেকে একটি খুব ফুটফুটে সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। নিজের কন্যাকে দেখে রানীর চোখ থেকে জল বেরিয়ে গেল। রানী মনে মনে ভাবতে লাগলেন, আমি কিভাবে আমার কন্যার হত্যা করব? এটা করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়, এ তো মহাপাপ। এছাড়াও একজন মা কখনোই তার সন্তানের ক্ষতি করতে পারে না।
এমনটা ভেবেই রানী মনে মনে খুবই দুঃখিত হলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। রানীর কান্না দেখে রানীর এক পরিচালিকা রানীমাকে বলতে লাগলেন, হে রানীমা, আপনি কাঁদছেন কেন? এটা তো সুখের সময়, আপনার গৃহে গৃহলক্ষ্মী এসেছে। তখনই রানী কেঁদে কেঁদে বলতে লাগলো, না মা, আমি বড়ই দুঃখী। রাজা আমার এই কন্যাকে দেখতে চান না, তিনি এই কন্যাকে হত্যা করার আদেশ দিয়েছেন, কিন্তু আমি আমার কন্যাকে কোনোভাবেই হত্যা করতে পারবো না। এখন আমি কি করব আমি তাই বুঝে উঠতে পারছি না। তখনই রানীমার সেই পরিচালিকা বলে উঠলেন, রানীমা, আমি আপনাকে একটি কথা বলতে পারি। আপনি যদি আমার কথা শোনেন তাহলে আপনি এই ধর্ম সংকট থেকে মুক্তি পাবেন। তখন রানী বললেন, মা, আপনি আমাকে বলুন আমি কিভাবে এই ধর্ম সংকট থেকে মুক্তি পেতে পারি। তখনই রানীর পরিচালিকা বললেন, রানীমা, আপনি এই কন্যাকে আমাকে দিয়ে দিন। আমারও কোনো কন্যা হয়নি, আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি একটি সন্তানের জন্য, কিন্তু ঈশ্বর আমার কথা শোনেননি। হয়তো এই দিনের জন্যেই ঈশ্বর আমার কথা শোনেননি। হয়তো রাজকুমারী আমারই সন্তান হয়ে আমার ঘর আলো করে থাকবে, সেই কারণেই আমি এখনো পর্যন্ত নিঃসন্তান হয়ে রয়েছি। আপনি দয়া করে রাজকুমারীকে আমার হাতে তুলে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনোই এই ভেদ কারোর কাছে প্রকাশ করব না। তখন রানীমাও মনে মনে একটু স্বস্তি পেলেন। তিনি ভাবলেন, আমার কন্যা আমার কাছে না থাকলে কি হবে, সে তো জীবিত থাকবে। এমনটা ভেবেই তিনি তার পরিচালিকাকে নিজের কন্যাকে দিয়ে দিতে রাজি হয়ে গেলেন এবং রাতের অন্ধকারে তার ওই পরিচালিকা রানীমার ছোট্ট কন্যাটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে রানীমা তার পরিচালিকাকে অনেক ধন সম্পত্তি দিয়েছিলেন, অনেক মোহর এবং রত্ন দিয়েছিলেন। রানীমা বলেছিলেন, যদি তোমার এর পরবর্তীতেও ধন সম্পত্তির প্রয়োজন হয় আমি তোমাকে অবশ্যই দেব, কিন্তু তুমি আমার একটা কাজ করো, মাঝে মধ্যে আমার মেয়েকে একবারের জন্য হলেও আমাকে দেখিয়ে নিয়ে যেও। পরিচালিকা রানীমার এই শর্তে রাজি হয়ে গেলেন এবং রানীমার কন্যাকে নিয়ে রাতের অন্ধকারে সেখান থেকে চলে গেলেন। পরবর্তীতে রাজা যখন রাজমহলে এসে কোনো সন্তান দেখতে পেলেন না, রাজা বুঝে গেলেন যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছিল এবং রানী সেই সন্তানকে হত্যা করেছে। এমনটা ভেবে রাজা রানীকে বলতে লাগলেন, রানী, তুমি আমার আদেশ পালন করেছো, তাই আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছি। এদিকে সেই ছোট্ট মেয়েটি পরিচালিকার গৃহে খুব আনন্দের সঙ্গে বড় হতে লাগলো। পরিচালিকা সেই রাজকুমারীকে খুব যত্নে রাখত। সে যখন যা চাইতো পরিচালিকা তাকে সেটাই দেওয়ার চেষ্টা করত। এদিকে যতদিন সেই মেয়েটি ছোট ছিল পরিচালিকা মাঝে মাঝে ওই মেয়েটিকে নিয়ে রাজমহলে যেত এবং রানীমাকে তার মেয়েকে দেখিয়ে দিত। দেখতে দেখতেই সময় অতিবাহিত হতে লাগলো আর ওই ছোট্ট রাজকন্যা এখন অত্যন্ত সুন্দরী যুবতীতে পরিণত হয়ে গেল। সেই রাজকন্যাকে দেখতে এতটাই সুন্দরী ছিল যে আশেপাশের কোনো রাজ্যেই তার মতো সুন্দরী কন্যা ছিল না। রাজকুমারী যখন বড় হয়ে গেল তখন পরিচালিকা তাকে আর রাজমহলে নিয়ে যেত না, তাই রানীমারও তার কন্যার সঙ্গে আর সাক্ষাৎ হতো না। রাজকুমারীর পালন পোষণ একটি সাধারণ পরিচালিকার গৃহে হয়েছিল, কিন্তু তবুও তাকে দেখতে এক রাজকুমারীর মতোই লাগতো। এমনই একদিন রাজা সঞ্জয় বর্মন নিজের সৈন্যবাহিনী নিয়ে নগর ভ্রমণ করতে বেরিয়েছিলেন। নগর ভ্রমণ করতে করতে হঠাৎই তার দৃষ্টি পড়ে ওই সুন্দরী রাজকুমারীর উপর। তখন সে স্নানের পরে নিজের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে নিজের চুল শোকাচ্ছিল। রাজার যখন সেই সুন্দরী যুবতীর দিকে দৃষ্টি পড়ে সে তার প্রেমে পাগল হয়ে যায়। রাজা মনে করে, এত সুন্দরী যুবতী আমার রাজ্যে, এর আগে তো আমি কখনো একে দেখিনি। ওই সুন্দরী কন্যাকে দেখে রাজার তাকে বিবাহ করার ইচ্ছা জন্মালো। কিন্তু রাজা তো এটা জানতো না যে সে যাকে দেখছে আর সে যাকে পছন্দ করছে সেই কন্যা আসলে তারই কন্যা। রাজা নিজের সৈন্যবাহিনীকে জিজ্ঞেস করতে লাগলো, হে সেনাপতি, এই কন্যা কে? একে তো দেখতে এত সুন্দরী, আমার একে নিজের রানী করার ইচ্ছা জন্মাচ্ছে। তখন সেনাপতি বলতে লাগলো, হে মহারাজ, এই কন্যা আপনারই রাজমহলের এক পরিচালিকার কন্যা। যখন রাজা একথা শুনলো তখন রাজা তার সেনাপতিকে বলতে লাগলো, হে সেনাপতি, অতি শীঘ্রই ওই পরিচালিকার কাছে যাও এবং তাকে গিয়ে বলো এই রাজ্যের রাজা তার কন্যার সঙ্গে বিবাহ করতে চায়। রাজার আদেশ মতো সেনাপতি পরিচালিকার কাছে বলতে লাগলো,
হে পরিচালিকা, তোমার ভাগ্য খুলে গেছে, রাজা তোমার কন্যাকে বিবাহ করতে চায়। সেনাপতির মুখে এমন কথা শুনে পরিচালিকার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, হে ঈশ্বর, এ কি অনর্থ হতে চলেছে। এমন পাপে লিপ্ত কথা শোনার আগে আমার মৃত্যু কেন হয়ে গেল না। এমনটা ভেবে সেই পরিচালিকা বলল, আমাকে ক্ষমা করবেন সেনাপতি, আমার পক্ষে আমার মেয়ের সঙ্গে রাজার বিবাহ দেওয়া সম্ভব নয়, আমি কখনোই এটা করতে পারবো না। পরিচালিকার মুখে এমন কথা শুনে সেনাপতি বলতে লাগলো, হে পরিচালিকা, তুমি কি পাগল হয়েছ? তোমার কন্যা রাজরানীতে পরিণত হবে, তুমি কি তোমার কন্যার ভালো চাও না? তখনই পরিচালিকা বলল, না, আমি আমার কন্যার ভালো চাই না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। এমনটা বলেই পরিচালিকা নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। সেনাপতি তখন রাজার কাছে গিয়ে এই সমস্ত বৃত্তান্ত জানালো। সেনাপতির মুখে এমন কথা শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল। সে বলতে লাগলো, পরিচালিকার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এক্ষুনি তাকে আমার রাজদরবারে উপস্থিত করো। তোমরা এক্ষুনি সৈন্যদল নিয়ে যাও এবং তাকে ধরে নিয়ে আসো। তখনই সৈন্যদল পরিচালিকার কাছে গেল এবং পরিচালিকাকে জোর করে রাজার কাছে ধরে নিয়ে আসলো। তখন রাজা সঞ্জয় বর্মন সেই পরিচালিকাকে বলতে লাগলেন, হে পরিচালিকা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমার কন্যাকে বিবাহ করতে চাই এবং এই রাজ্যের রাজরানী বানাতে চাই। তুমি কি তোমার কন্যার ভালো হতে দেখতে চাও না? তখন পরিচালিকা বলল, না মহারাজ, আমাকে দয়া করে এই পাপ কর্ম করতে বলবেন না, আমি এটা কখনোই করতে পারবো না। পরিচালিকার মুখে এমন কথা শুনে রাজা অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, হে পরিচালিকা, তুমি এটা কি বলছো? এতে কোনো অন্যায় তো নেই, আর তুমি যদি তোমার কন্যার বিবাহ আমার সঙ্গে না দিতে চাও তাহলে এতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে এক্ষুনি কারাগারে বন্দী করব এবং তোমার কন্যার সঙ্গে জোরপূর্বক বিবাহ করব। যখন রাজা এই সমস্ত কথা বলতে লাগলো তখন পরিচালিকা কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে রাজন, আপনি মহা পাপ করতে চলেছেন, আপনি আমাকে দয়া করে এই পাপের ভাগীদারি করবেন না। পরিচালিকার মুখে এমন কথা শুনে রাজা অবাক হয়ে গেল। তখনই পরিচালিকা বলতে লাগলো, হে রাজন, আপনি যাকে বিবাহ করার কথা বলছেন সে আপনার নিজের কন্যা, আপনি তার জন্মদাতা পিতা। পরিচালিকার মুখে এমন কথা শুনে রাজার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। রাজার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। রাজা বলতে লাগলো, হে পরিচালিকা, তুমি এই সমস্ত কি বলছো? তুমি সত্যি করে বলো। তুমি যদি আমাকে সত্যি সত্যি না বলো তাহলে আমি এক্ষুনি এই তরোয়ালি দিয়ে তোমার মাথা ধর থেকে আলাদা করে দেব। রাজার মুখে এমন কথা শুনে পরিচালিকা অত্যন্ত ভয় পেয়ে গেল এবং সে সেদিনকার সমস্ত কথা রাজাকে বলে দিল। পরিচালিকা বলতে লাগলো, হে রাজন, আজ থেকে 16 বছর আগে আপনার রানী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন এবং আপনার ভয়ে আপনার রানী সেই কন্যা সন্তানকে আমার হাতে তুলে দিয়েছিলেন যাতে সেই কন্যা সন্তান অকালে না মারা যায়। পরিচালিকার মুখে এমন কথা শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় বিধাতা, আমি কি পাপ করতে চলেছিলাম। আমি যদি এই পাপ করে ফেলতাম তাহলে তো আমার নরকেও ঠাঁই হতো না। এমনটা বলেই রাজা সেই পরিচালিকাকে কারাগারে বন্দী করলেন এবং রাজকুমারীকে রাজদরবারে উপস্থিত করার আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যেই সৈন্যবাহিনীরা রাজকুমারীকে নিয়ে রাজদরবারে উপস্থিত হলো। রাজকুমারী তো তখনও কিছুই জানতো না, কিন্তু রাজার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে রাজকুমারী খুবই দুঃখিত হলো। সে মনে মনে ভাবলো, আমি একজন রাজকুমারী হওয়া সত্ত্বেও এত কষ্টের জীবন যাপন করছিলাম। হায় বিধাতা, তুমি আমার কপালে কি দুঃখ লিখেছো। রাজকুমারী যখন রাজমহলে উপস্থিত হলো তখন রাজা রাজকুমারীকে প্রাণদণ্ড দিল। রাজা বলতে লাগলো, এই কন্যা যদি আমার রাজ্যে থাকে, যদি জীবিত থাকে, তাহলে আমার রাজ্যের এবং আমার ধ্বংস হবে। তাই আমি কখনোই এই কন্যাকে জীবিত থাকতে দেখতে পারবো না। এমনটা বলেই রাজা নিজের পুত্রকে রাজদরবারে ডেকে পাঠালো এবং বলতে লাগলো, হে পুত্র, এই কন্যা তোমার বোন, কিন্তু এ অত্যন্ত কুলক্ষিণী এবং এই রাজ্যের জন্য অত্যন্ত অশুভ ফল প্রদান করবে। তুমি এই কন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করো। রাজার মুখে এমন কথা শুনে রাজার পুত্র অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমি এটা কিভাবে করব, নিজের বোনকে কিভাবে আমি হত্যা করব। তখন রাজার পুত্র বলতে লাগলো, হে পিতা, আমার দ্বারা এই পাপ কাজ করা সম্ভব নয়। যখন রাজার পুত্র রাজাকে এমন কথা বলল তখন রাজা তার পুত্রকে বলল, তুমি যদি এই কাজ না করো তাহলে আমি তোমারও প্রাণ নিয়ে নেব এবং তোমার মার এই ভুলের কারণে আমি তাকেও প্রাণদণ্ড দেব।
রাজার মুখে এমন কথা শুনে রাজপুত্র মনে মনে ভাবলো, আমার পিতা অত্যন্ত ক্রূর স্বভাবের একজন ব্যক্তি। যদি আমি রাজার কথা না শুনি তাহলে রাজা আমাকে এবং আমার মাকে দুজনকেই হত্যা করবেন। তার থেকে তো এটাই ভালো হবে যে আমি রাজকুমারীকে জঙ্গলে নিয়ে যাই। এমনটা ভেবেই রাজপুত্র তার বোনকে জঙ্গলে নিয়ে গেল এবং জঙ্গলে নিয়ে গিয়ে সে তার বোনকে বলতে লাগলো, বোন, আমি তো তোমাকে তোমার সঠিক মর্যাদা দিতে পারলাম না, কিন্তু আমি তোমাকে হত্যাও করতে পারবো না। তাই তোমাকে আমি এই জঙ্গলে ছেড়ে দিলাম, তুমি তোমার মতো করে নিজের জীবন বেছে নাও। এখন ঈশ্বরই তোমার রক্ষা করতে পারবেন। তখন রাজকুমারী বলতে লাগলো, কিন্তু দাদা, আমাকে তুমি মেরে ফেলো। তুমি যদি আমাকে না মেরে ফেলো আর রাজা যদি কোনো মতে এটা জানতে পারে যে তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তাহলে সে তোমাকে এবং আমাদের মাকে দুজনকেই মেরে ফেলবে। তখন রাজপুত্র বলল, না বোন, আমি তোমাকে হত্যা করতে পারবো না, আমার দ্বারা এই পাপ করা হবে না। তার থেকে বরঞ্চ এটাই ভালো হবে তুমি এই রাজ্যের বাইরে অন্য কোথাও চলে যাও, আর আমি রাজাকে কোনো মতে বুঝিয়ে নেব। এমনটা বলেই সেই রাজকন্যার ভাই তাকে সেখানে ফেলেই সেখান থেকে চলে গেল। যাওয়ার পথে রাজপুত্র দেখলো একটি হরিণ মরে পড়ে রয়েছে। রাজপুত্র মনে মনে ভাবলো, আমি যদি এই হরিণের চোখ দুটো তুলে নিয়ে গিয়ে রাজাকে দেখিয়ে বলি যে আমি আমার বোনকে হত্যা করে তার চোখ দুটো তুলে নিয়ে এসেছি, তাহলে অবশ্যই রাজা আমার কথায় বিশ্বাস করবে। এমনটা ভেবেই রাজপুত্র ওই হরিণের চোখ দুটো তুলে নিয়ে রাজার কাছে চলে গেল এবং প্রমাণস্বরূপ রাজাকে হরিণের ওই চোখ দুটো দেখিয়ে বলতে লাগলো, হে রাজন, আপনার কথা মতো আমি আমার বোনকে হত্যা করেছি এবং প্রমাণস্বরূপ আমি এই চোখ দুটো নিয়ে এসেছি। নিজের পুত্রের মুখে এমন কথা শুনে রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে গেল। সে বলতে লাগলো, পুত্র, তুমি আমার পুত্র এবং তুমি আমার যোগ্য পুত্র হওয়ার প্রমাণ দিয়েছ। এদিকে রানীমা যখন তার পুত্রকে জিজ্ঞেস করলো, সত্যি কি তুমি তোমার বোনকে মেরে দিয়েছো? তখন তার পুত্র বলতে লাগলো, না মা, আমি কিভাবে আমার বোনের হত্যা করব? আমি কখনই এমন কাজ করতে পারি না। আমি আমার বোনকে জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে এসেছি। এখন তার ভাগ্যে যদি বেঁচে থাকা লেখা থাকে তাহলে সে অবশ্যই বেঁচে যাবে। এদিকে দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো। রাজকুমারী সেই জঙ্গলেই থাকতে লাগলো। জঙ্গলে থাকতে থাকতে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল। তার গায়ের জামা কাপড় ফেটে ছিঁড়ে একেবারে পুরনো হয়ে গেছিল। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার গায়ে কাপড়ের একটা টুকরোও শেষ রইল না। সে ঝোপে ঝাড়ে থাকতো, জঙ্গলের ফলমূল খেত। এমনই একদিন রাজকুমারী যখন জঙ্গলের ফল খাচ্ছিল, তখনই সে ঘোড়ার আওয়াজ শুনতে পেল। তার মনে হলো কেউ যেন ঘোড়ায় চড়ে সেদিকেই আসছে। সঙ্গে সঙ্গে সে একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পশ্চিমের রাজ্যের রাজা অমর সিংহ সেখানে ঘোড়ায় করে আসলেন। তিনি সেই বৃক্ষের নিচেই কিছুক্ষণ আরাম করার জন্য বসে পড়লেন। রাজা ওই বৃক্ষের নিচে বসে বিশ্রাম করছিলেন। হঠাৎই ঝোপঝাড়ের থেকে উনি কারো নড়াচড়ার শব্দ পেলেন। যখন রাজা ঝোপের দিকে তাকালেন, তিনি দেখলেন সেখানে কোনো মানুষের আকৃতির কেউ বসে আছে। এখন রাজা বলে উঠলেন, ঝোপের মধ্যে কে লুকিয়ে আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। ঝোপের মধ্যে যেই আছো না কেন, আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তাড়াতাড়ি নির্ভয়ে ঝোপের থেকে বাইরে বেরিয়ে আসো। তখনই ঝোপের মধ্যে থেকে রাজকুমারী আওয়াজ দিলেন। তিনি বললেন, রাজন, আমি এখান থেকে বেরোতে পারবো না। আমার গায়ে একটাও বস্ত্র নেই। আপনি যদি আমাকে কোনো বস্ত্র এদিকে ছুঁড়ে মারেন তাহলে অবশ্যই আমি সেই বস্ত্রটি পরিধান করে আপনার সম্মুখে আসব। ঝোপের আড়াল থেকে কোনো কন্যার গলার আওয়াজ শুনে রাজা নিজের অঙ্গবস্ত্র সেই কন্যাটির দিকে ছুঁড়ে মারলেন। রাজকুমারী যখন রাজার ওই উত্তরীয় পেল, তখন সে ওই উত্তরীয়টিকে পরে ঝোপের থেকে বাইরে বেরিয়ে আসলো এবং বাইরে বেরিয়ে রাজনকে প্রণাম জানিয়ে বলতে লাগলো, হে পথিক, দয়া করে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমি অত্যন্ত অসহায় এক কন্যা। রাজা যখন রাজকুমারীকে দেখলো, সে রাজকুমারীর রূপে মোহিত হয়ে গেল। রাজা মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দরী কন্যা এই ঘন জঙ্গলে কি করছে? রাজকুমারীর সৌন্দর্যে রাজা এতটাই মুগ্ধ হয়ে গেল যে রাজা তার প্রেমে পড়ে গেল। রাজা বলতে লাগলো, হে সুন্দরী স্ত্রী, তুমি কি আমার রানী হতে চাও? তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমাকে আমার রাজ্যের রানী বানাতে চাই। রাজার মুখে এমন কথা শুনে রাজকুমারী মনে মনে ভাবল, আমার পিতা আমাকে নিজের রাজ্য থেকে তিরস্কার করে বাইরে বার করে দিয়েছেন। এই জঙ্গলে যদি আমি বেশি দিন থাকি তাহলে কোনো হিংস্র পশু পাখি হয়তো আমাকে খেয়ে ফেলবে।
এর থেকে তো ভালো এটাই হবে যে আমি এই রাজ্যের রাজার রানী হয়ে যাই। এমনটা ভেবেই রাজকুমারী রাজার প্রস্তাব স্বীকার করে নিলেন এবং রাজা সেই রাজকুমারীকে নিয়ে নিজের রাজ্যে গেলেন। রাজা সবার আগে রাজকুমারীকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিধিবিধানপূর্বক নিজেদের বিবাহ সম্পন্ন করলেন এবং তারপরে তিনি রাজকুমারীকে নিয়ে রাজমহলে প্রবেশ করলেন। সমস্ত রাজমহলে উৎসবের ঘোষণা করা হলো এবং রাজা রানী দুজনেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলেন। কিন্তু রাজা কখনোই তার রানীকে এটা জিজ্ঞেস করেননি যে তার পরিচয় কি অথবা সে কিভাবে ওই জঙ্গলে এসেছিল। এদিকে রানীও কখনো রাজাকে নিজের সত্যতা বলার প্রয়োজন মনে করেননি। রানী ভেবেছিলেন যদি রাজা কোনোদিনও তার সত্যতা জানতে পারে তাহলে হয়তো সেও তার পিতার মতো তাকে রাজ্য থেকে বাইরে বার করে দেবে। দেখতে দেখতেই ৩ বছর কেটে গেল। ৩ বছর পর রাজার ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। নিজের পুত্রকে দেখে রাজা রানী দুজনেই খুবই সন্তুষ্ট হয়ে গেলেন। তখনই রাজা একদিন তার রানীকে জিজ্ঞেস করতে লাগলেন, হে রানী, এতদিন পর্যন্ত আমি তোমাকে কখনোই এটা জিজ্ঞেস করিনি যে তুমি কে বা তুমি কোথা থেকে এসেছো অথবা তুমি ওই জঙ্গলে কি করছিলে। কিন্তু দেখো এখন তো আমাদের একটি পুত্রও হয়ে গেছে। এখন তো তোমার মনে নিশ্চয়ই এই ভয় নেই যে আমি তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করব অথবা আমি তোমার পরিত্যাগ করব। তুমি কিন্তু এখন আমাকে নিশ্চিন্তে তোমার পরিচয় জানাতে পারো। কিন্তু রানী তখনও তার পরিচয় জানাতে ইচ্ছুক ছিল না। রানী বলতে লাগলো, রাজন, আমার এই বিষয়ে কথা বলার মতো কোনো ইচ্ছা নেই। রানীর এ বিষয়ে অনিচ্ছা দেখে রাজাও আর দ্বিতীয়বার তার রানীকে কোনো কথাই জিজ্ঞেস করলেন না। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। 2 বছর পর রানী আবারও গর্ভবতী হলেন। এবারও রানীর কোল আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। রানী যখন দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিল তখন রাজা অত্যন্ত খুশি হয়ে গেলেন। রাজা খুশি হয়ে রানীকে বলতে লাগলেন, রানী, তুমি যা চাও আমি তোমাকে তাই দিতে রাজি আছি। রাজার মুখে এই কথা শুনে রানী বলতে লাগলেন, রাজন, আপনি আমাকে চিরজীবন এইভাবেই ভালোবাসুন আর এইভাবেই বিশ্বাস করুন। এছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই আপনার কাছ থেকে। কিছুদিন পর রাজা একদিন রানীকে জিজ্ঞেস করলেন, রানী, এখন তো আমাদের 2টি পুত্র সন্তান হয়ে গেছে। তুমি নিশ্চয়ই এখন আমাকে বলতে পারো যে তুমি সেই জঙ্গলে কি করছিলে বা তোমার আসল পরিচয় কি। রাজা যখন দ্বিতীয়বার রানীকে এই প্রশ্ন করল, রানী এবার আর রাজাকে ফিরিয়ে দিতে পারলেন না। রানী রাজাকে তার সমস্ত বৃত্তান্ত বিস্তারিত শুনিয়ে দিলেন। তিনি বললেন, হে রাজন, আমি দাক্ষিণাত্যের রাজা সঞ্জয় বর্মনের কন্যা। কিন্তু আমার পিতা আমার জন্মের পর থেকেই আমাকে পরিত্যাগ করেছিলেন। তিনি আমাকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন, কিন্তু আমার মা চেয়েছিলেন যে আমি পৃথিবীর আলো দেখি। তাই তিনি একজন পরিচালিকার হাতে আমাকে তুলে দিয়েছিলেন এবং সেই পরিচালিকাই আমাকে মানুষ করেন। কিন্তু ঘটনাচক্রে রাজা একদিন এটা জেনে যায় যে আমি তার কন্যা, আর তারপরেই তিনি আমাকে আবারও মেরে ফেলার হুমকি দেন। কিন্তু আমার ভাই আমার প্রাণ রক্ষা করে এবং আমাকে ওই জঙ্গলে ছেড়ে দেয়। তারপরে বহুদিন আমি ওই জঙ্গলেই থাকি। জঙ্গলের ফলমূল খেয়ে আমি বেঁচেছিলাম। তারপরেই সেই জঙ্গলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। নিজের রানীর মুখে এমন কথা শুনে রাজার চোখে জল চলে আসলো। রানীর এই দুঃখের জীবন সম্বন্ধে শোনার পরে রাজা মনে মনে ভাবতে লাগলেন, আমার অবশ্যই আমার প্রিয় রানীর দুঃখের মোচন করা উচিত। এমনটা ভেবেই রাজা নিজের রানীকে বলতে লাগলেন, রানী, তুমি কি তোমার মাতা পিতা, তোমার ভাই এদের সঙ্গে দেখা করতে চাও না? দেখো, তুমি একজন মহান সম্রাটের স্ত্রী, তাই তোমার পিতা এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবেন না। আর এটাও তো হতে পারে তুমি যদি একজন রাজরানী হয়ে ওনার কাছে যাও তাহলে উনি তোমাকে ক্ষমা করে দেবেন অথবা উনি নিজের ভুল বুঝতে পারবেন। রাজার মুখে এমন কথা শুনে রানী মনে মনে ভাবলেন, সত্যি তো, আমি তো এখন এক রাজ্যের রানী। এটাও তো হতে পারে যে আমার পিতা আমাকে দেখে স্বীকার করে নেবেন। তিনি হয়তো নিজের ভুল বুঝতে পারবেন এবং আমাকে নিজের সঠিক মর্যাদা দেবেন। এমনটা ভেবে রানী রাজাকে বলতে লাগলেন, হে রাজন, তাহলে আপনি ঠিক করুন কিভাবে আমরা নিজের পিতার সঙ্গে দেখা করতে যেতে পারি। রানীর মুখে এমন কথা শুনে রাজা অমর সিংহ বলতে লাগলো, ঠিক আছে রানী, আমরা কালই দাক্ষিণাত্যের দিকে রওনা দেব। পরদিন সকালেই পালকি সাজানো হলো। রাজা নিজের রথ সাজালেন এবং বিভিন্ন সৈন্যবাহিনীর দল ঠিক করলেন। রাজা রানী যখনই তার 2 পুত্রকে নিয়ে
দাক্ষিণাত্যে রাজা সঞ্জয় বর্মনের রাজ্যের দিকে রওনা দেবেন, তখনই অন্য দেশের একটি সেনাবাহিনীর দল সেখানে উপস্থিত হলো। এই সেনাবাহিনী ছিল রাজার বোনের রাজ্যের সেনাবাহিনী। সেখানকার সেনাপতি তখন রাজাকে বলতে লাগলেন, রাজন, আপনার ভগিনী আপনাকে একটি পত্র লিখেছে, আপনি অতি শীঘ্রই এই পত্রটি পড়ুন এবং আমাদের সঙ্গে তার রাজ্যে চলুন। রাজা যখন সেই পত্রটি পড়লেন, তিনি জানতে পারলেন রাজার বোন অত্যন্ত অসুস্থ এবং তিনি রাজাকে একবার চোখের দেখা দেখতে চাইছেন। তখন রাজা তার রানীকে বলতে লাগলেন, রানী, আমার তো নিজের বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার খুবই প্রয়োজন। তুমি এক কাজ করো, তুমি আমাদের দুই পুত্রকে নিয়ে তোমার পিতার রাজ্যের দিকে প্রস্থান করো, আমি আমার বোনের সঙ্গে সাক্ষাৎ করে সেখানেই উপস্থিত হব। তখন রাজকুমারী বলতে লাগলেন, কিন্তু রাজন, এটা কিভাবে সম্ভব? আমি একা একা অত দূরের পথ কিভাবে অতিক্রম করব? রাজকুমারীর মুখে এমন কথা শুনে রাজা বলতে লাগলেন, রানী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাজবৈদ্যকে পাঠাচ্ছি, তারা পথে তোমাকে দেখে শুনে রাখবেন। এমনটা বলেই রাজা নিজের রানীকে তাদের হাতে তুলে দিয়ে নিজের বোনের রাজ্যে প্রস্থান করলেন। এদিকে রাজকুমারীও তার দুই সন্তানকে নিয়ে তার পিতার রাজ্যের দিকে প্রস্থান করলো। পথে যেতে যেতেই তাদের রাত হয়ে গেল। যখন পথে যেতে যেতে রাত হলো, তখন তারা একটি জঙ্গলের মধ্যে তাদের আস্থানা গাড়ল। জঙ্গলে তারা নিজেদের তাঁবু বানিয়ে নিল এবং সেখানেই রাত কাটাতে লাগলো। হঠাৎ করে মধ্যরাত্রে যখন রানী নিজের দুই সন্তানকে নিয়ে তার তাঁবুর মধ্যে বিশ্রাম করছিল, তখনই তাঁবুতে সেনাপতি প্রবেশ করলো। সেনাপতিকে দেখে রানী বলতে লাগলো, হে সেনাপতি, এত রাত্রে আপনি কোন প্রয়োজনে আমার তাঁবুতে প্রবেশ করেছেন? সেনাপতির চোখে মুখে কাম বাসনার ভাবনা দেখা যাচ্ছিল। সেনাপতির অসৎ মন্তব্য বুঝে রানী একটি তলোয়ার বার করলেন এবং বললেন, হে সেনাপতি, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে এই তরোয়াল দিয়ে আমি তোমার মাথা থেকে তোমার ধড়টা আলাদা করে দেবো। তো রানীর কোনো কথাই সেনাপতির মনে কোনোরূপ কোনো প্রভাব ফেলছিল না। তার চোখে মুখে যেন কাম বাসনা ভর করে ফেলেছিল। তখন রানী নিজের এক সন্তানকে তার কাছে এগিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো, আমি এক সন্তানের মা, তুমি দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও, তুমি এই অনর্থ করো না। রানীর মুখে এমন কথা শুনে সেনাপতি তার ওই সন্তানকে তলোয়ার দিয়ে আঘাত করলো এবং রানীর বড় পুত্রকে সেখানেই মেরে ফেললো। নিজের চোখের সামনে নিজের বড় পুত্রকে এইভাবে মরতে দেখে রানী হতচকিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চিৎকার করে বাইরে পালিয়ে গেলেন এবং জঙ্গলের ভিতরে গিয়েই কোথাও এক জায়গায় লুকিয়ে পড়লেন। ভোর হতেই রানী আবারও তাঁবুতে ফিরে এলেন। তাঁবুতে এসে তিনি দেখলেন তার বড় পুত্রের মাথা ধড় থেকে আলাদা হয়ে পড়ে রয়েছে। নিজের পুত্রের মৃতদেহের সামনে বসে রানী খুব কাঁদলেন। তারপর আবারও তাদের যাত্রা শুরু হলো। যাত্রা করতে করতেই আবারও সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় সকল সৈন্যদল একটি নদীর ধারে তাদের তাঁবু টাঙালো এবং রানীমা তার নিজের তাঁবুতে নিজের ছোট ছেলেকে নিয়ে বিশ্রাম করছিলেন। যখন মধ্যরাত হলো, তখন রানীর তাঁবুতে রাজবৈদ্য প্রবেশ করলেন। রাজবৈদ্যেরও চোখে মুখে কাম বাসনা স্পষ্টই বোঝা যাচ্ছিল। রানী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি রাজবৈদ্যকে বলতে লাগলেন, হে রাজবৈদ্য, তুমি তো অন্তত এই ভুল করো না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রাজবৈদ্য রানীর কোনো কথাই শুনল না এবং রানীর সঙ্গে বলপূর্বক খারাপ আচরণ করতে লাগলো। তখন রানীর ছোট ছেলে রাজবৈদ্যকে বাধা দিতে যাওয়ায় রাজবৈদ্য তার ধড় মাথা থেকে আলাদা করে দিল। নিজের চোখের সামনে নিজের ছোট ছেলেকে এইভাবে মরে যেতে দেখে রানী খুবই দুঃখিত হয়ে পড়লেন। তিনি সেখান থেকে রাজবৈদ্যকে ধাক্কা মেরে সরিয়ে পালিয়ে গেলেন এবং সামনের নদীতে গিয়ে ঝাঁপ দিলেন। রানী মনে মনে ভাবলেন, এই জীবন আমি আর রাখতে চাই না। আমার চোখের সামনে আমার দুই পুত্রের মৃত্যু হয়ে গেল, আমি আর বাঁচতে চাই না। এমনটা বলেই সে নদীতে ডুবে যেতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি সেটাও করতে পারলেন না। তিনি নদীতে ভাসতে ভাসতে নদীর ওপারে গিয়ে পৌঁছলেন। পরদিন সকালে দুজন সন্ন্যাসী রানীকে নদীর ধারে পড়ে থাকতে দেখলেন। তারা তখন রানীর প্রাণ রক্ষা করলেন এবং রানীকে নিয়ে নিজেদের গুরুদেবের কাছে পৌঁছলেন। গুরুদেব রানীকে সুস্থ করে তোলার চেষ্টা করলেন। বহুদিন চিকিৎসার পর রানী আবারও সুস্থ হয়ে উঠলেন। তখন রানী গুরুদেবকে বলতে লাগলেন, হে গুরুদেব, আপনি কেন আমার প্রাণ রক্ষা করলেন? আমি আর বাঁচতে চাই না। তখন গুরুদেব রানীকে বলতে লাগলেন, মা, এই প্রাণ ঈশ্বরের দেওয়া। ঈশ্বর যখন চাবেন তখন তিনি নিজেই এই প্রাণ তোমার কাছ থেকে নিয়ে নেবেন। আত্মহত্যা মহাপাপ, তাই কখনোই এমন চিন্তা করতে যাবে না। তুমি প্রায় 1 মাস যাবৎ এখানেই রয়েছো।
আমার মনে হয় তুমি এখানেই আমার মেয়ের মতো থাকো। আমার তো কোনো সন্তান নেই, তুমি আমার কাছে আমার সন্তান হয়ে থাকো। বন্ধুরা, রানী ততক্ষণে দাক্ষিণাত্যের রাজ্যে পৌঁছে গেছিল। সে যখন জানলো যে সে তার পিতার রাজ্যে পৌঁছে গেছে, সে তখন মনে মনে ভাবলো, এখন আমার একমাত্র লক্ষ্য হলো আমার পিতার কাছে পৌঁছনো। এদিকে রাজা অমর সিংহ তার বোনের সঙ্গে সাক্ষাৎ করে রাজা সঞ্জয় বর্মনের রাজ্যে পৌঁছলেন। কিন্তু সেখানে তিনি নিজের স্ত্রী এবং পুত্রদের না দেখতে পেরে খুবই অবাক হয়ে গেলেন। তখনই সেনাপতি ও রাজবৈদ্য তাকে জানালো, হে মহারাজ, আপনার স্ত্রী একজন রাক্ষসী ছিল, সে আপনার পুত্রদেরকে খেয়ে নিয়েছে এবং তারপর সেখান থেকে পালিয়ে গেছে। দুজনে মিলে যখন রাজাকে একই কথা বলল, তখন রাজা তাদের কথায় বিশ্বাস করে নিলেন। এদিকে রানীও রাজার রাজ্যে রাজদরবারে উপস্থিত হলেন। তিনি রাজদরবারে উপস্থিত হয়ে রাজাকে বলতে লাগলেন, হে রাজন, আজ আমি আপনাকে একটি কাহিনী শোনাতে চাই। আমি শুনেছি আপনি কাহিনী শুনতে খুব ভালোবাসেন, তাই আজকে আপনি আমার কাহিনী শুনুন। এমনটা বলেই রানী তার পিতাকে নিজের সমস্ত কাহিনী বলতে লাগলো। সে বলল, অনেক সময় আগেকার কথা, এক রাজার ঘরে একটি অত্যন্ত সুন্দরী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। কিন্তু রাজা তার কন্যাকে মোটেই সহ্য করতে পারেনি, তাই সে তার কন্যাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু রানীমা তার কন্যার রক্ষা করেছিলেন। তিনি তার এক পরিচালিকার কাছে নিজের কন্যাকে দিয়েছিলেন এবং তার পরিচালিকাও তার কন্যাকে খুব ভালোভাবে মানুষ করে তুলেছিল। সেই কন্যা যখন যুবতী হলো, তখন রাজার তার কন্যার দিকে চোখ পড়ল। কিন্তু রাজা তো এটা জানতো না যে সে তার কন্যাকেই বিবাহ করতে চাইছে। যখনই রাজা সঞ্জয় বর্মন এই সমস্ত কথা শুনল, তার নিজের কথা মনে পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এ তো আমারই গল্প, আমারই কাহিনী। তখন রাজার মনে মনে নিজের কৃতকর্মের জন্য লজ্জা বোধ হতে লাগলো। রাজা মনে মনে ভাবলো, হে ঈশ্বর, আমি সারা জীবন শুধু পাপ করেছি। একটা নিষ্পাপ মেয়েকে আমি শুধু সারা জীবন কষ্টই দিয়ে চলেছি। তখন রাজা বলল, হে কন্যা, তুমি আগে শোনাও, তোমার কাহিনী আমি শুনতে চাই। তখন রাজকুমারী বলল, রাজা যখন এটা জানতে পারল যে সে যার সঙ্গে বিবাহ করতে চাইছে সে আর কেউ নয়, সে তারই সন্তান, তখন রাজা নিজেকে খুবই ছোট মনে করল। সে তাও নিজের কন্যাকে আপন করে নিল না। সে নিজের ছেলেকে বলল তার ছেলে যেন তার কন্যাকে হত্যা করে। কিন্তু তার ভাই তার বোনকে হত্যা করতে চায়নি। সে তার বোনের প্রাণ রক্ষা করেছিল। সে তার বোনকে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল। তার বোন হিংস্র পশুর হাত থেকে নিজেকে কোনো মতে বাঁচিয়ে জঙ্গলের ফল মূল পাতা খেয়ে বেঁচেছিল। রানী যখন এতটা কথা বলল, তখন রাজা অমর সিংহ সেখানে উপস্থিত ছিল। রাজা অমর সিংহ ভালো করেই বুঝতে পেরে গেলেন যে এ তো তারই রানীর কাহিনী। তখন রাজা অমর সিংহ বলতে লাগলেন, তুমি দয়া করে এর আগের কাহিনী বলো, তোমার কাহিনীর সঙ্গে আমার অনেক মিল আছে। বন্ধুরা, রানী নিজের মুখ ঘোমটায় ঢেকে রেখেছিল, তাই তাকে কেউই চিনতে পারছিল না। তারপর রানী বলতে লাগলেন, এরপর দৈবযোগে তার সঙ্গে এক রাজ্যের রাজার পরিচয় হয়। সেই রাজা ওই রাজকুমারীকে বিবাহ করেন এবং তারপর তাদের সুখের সংসারে দুই পুত্র সন্তানের জন্ম হয়। রাজা রানী তাদের পুত্রের সঙ্গে খুব সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু একসময় রাজা তার রানীর কাছে তার পরিচয় জানতে চায়। রানী যখন তার পরিচয় বলে, তখন রাজা রানীর পিতার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করে। আর সেই ইচ্ছা মনে নিয়েই তারা রানীর পিতার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা দেয়। কিন্তু কোনো একটি ঘটনার কারণে রাজা তার রানী ও পুত্রদের সঙ্গে সেই সফরে যেতে পারেনি। কিন্তু রাজা তার সেনাপতি ও রাজবৈদ্যকে তাদের রক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু রাজবৈদ্য ও রাজসেনাপতি তাদের কাম বাসনা পরিপূর্তি করার জন্য রাজকুমারীকে ভোগ করার চেষ্টা করেছিল। রাজকুমারী যখন বিরোধিতা করল, তখন রাজবৈদ্য ও রাজসেনাপতি দুজনে মিলে রাজকুমারীর দুই সন্তানের হত্যা করল। যখন রাজকুমারীর দুই সন্তানের হত্যা হয়ে গেল, তখন রাজকুমারী মনে মনে ভাবল, আমিও আর বেঁচে থেকে কি করব, তাই আমিও এবার নিজের প্রাণ দিতে চাই। এমনটা ভেবেই সে পাশের নদীতে ঝাঁপ দিল। কিন্তু ভাগ্যের পরিহাসে সে মরতেও পারল না। দাক্ষিণাত্যের জঙ্গলে এক মুনি ঋষি বাস করতেন। তিনি এবং তার শিষ্যরা মিলে ওই রাজকন্যাকে উদ্ধার করলেন এবং তার প্রাণ রক্ষা করলেন।
রানীর মুখে এতটুকু কথা শোনা মাত্রই রাজা অমর সিংহ সমস্ত ঘটনা বুঝতে পেরে গেছিল। রাজা তখন নিজের সেনাপতি এবং রাজবৈদ্যর দিকে তাকিয়ে বলতে লাগলেন, তোমরা কি ঘটনা ঘটিয়েছ আমাকে পরিষ্কার করে বলো। আমার রানী কোথায়? তোমরা যে আমাকে বলেছ আমার রানী ডাইনি, আমার রানী আমার সন্তানদেরকে খেয়ে নিয়েছে, তোমরা যে মিথ্যা কথা বলছো সেটা আজ প্রমাণ হয়ে গেল। সত্যি করে বলো আমার রানী কোথায়, আমার সন্তানেরা কোথায়? তখনই রানী নিজের ঘোমটা খুলল এবং তাকে দেখে রাজা অবাক হয়ে গেল। রাজা সঞ্জয় বর্মনও নিজের মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি নিজের মেয়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলেন, মা তুমি জীবিত আছো? তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে আমার একটি ভুলের কারণে তোমার জীবনের এই পরিণতি হলো। তখন অমর সিংহ বলতে লাগলো, রানী তুমি কোথায় গেছিলে? আমি অনেক বড় ভুল করেছি যে তোমাকে এদের সঙ্গে পাঠিয়েছি। তখনই রানী বলতে লাগলো, হে রাজন, আপনি যদি এদের সঙ্গে আমাকে না পাঠাতেন তাহলে আমাদের সন্তানেরা আজকে বেঁচে থাকতো। তখনই টুনটুনি পাখি রাজবৈদ্যকে বলতে লাগলো, হে রাজবৈদ্য, তুমি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে নিজের স্ত্রীকে কখনোই এমন লোকের হাতে ছাড়তে নেই যাদের মধ্যে কাম বাসনা পরিপূর্ণ থাকে। বন্ধুরা তখন মহাদেব দেবর্ষি নারদকে বলতে লাগলেন, হে দেবর্ষি নারদ, একজন ব্যক্তির কখনোই নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মা ও নিজের কন্যাকে কোনো অজানা অচেনা ব্যক্তির কাছে তুলে দিতে নেই। তাদের সঙ্গে কখনোই নিজের কন্যাকে, নিজের স্ত্রীকে একা ছাড়তে নেই। বিশেষ করে যখন কোনো স্ত্রী একা থাকে এবং যখন কোনো পুরুষও একা থাকে, তখন সেই পুরুষের মনে ওই স্ত্রীর সম্বন্ধে কাম বাসনা অবশ্যই জাগে। স্ত্রী, ধন এবং বিদ্যা যার কাছে থাকে তারই হয়ে যায়। তারপর মহাদেব বললেন, নিজের মা, বোন, স্ত্রী এবং নিজের কন্যার রক্ষার্থে সবসময় সতর্ক থাকা উচিত। তাদেরকে কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত না। সবসময় তাদের প্রতি সতর্কতা বজায় রাখা উচিত। এই সমস্ত ক্ষেত্রে কোনো আপন ব্যক্তিকেও বিশ্বাস করা উচিত নয়। সে ব্যক্তি যতই কাছের হোক না কেন, যতই আত্মার আত্মীয় হোক না কেন, কখনোই কাউকে বিশ্বাস করে নিজের স্ত্রী, কন্যা, মা অথবা বোনকে তাদের সঙ্গে একা কোথাও পাঠানো উচিত নয়। তারপর দেবর্ষি নারদ বলতে লাগলেন, হে প্রভু, তাহলে ওই সেনাপতি ও রাজবৈদ্যের কি হলো? তখন বাবা ভোলানাথ বললেন, ওই সেনাপতি আর রাজবৈদ্যকে রাজা অমর সিংহ প্রাণদণ্ড দিলেন। তারপর রাজা সঞ্জয় বর্মন তার কন্যা এবং তার জামাতা অমর সিংহকে তাদের গৃহে বহুদিন পর্যন্ত রাখলেন এবং তাদের অনেক সেবা যত্ন করলেন। কিছুদিন পর রাজা অমর সিংহ তার স্ত্রীকে নিয়ে আবারও নিজের রাজ্যে ফিরে গেলেন। আর কয়েক বছরের মধ্যেই তাদের গৃহে আবারও ফুটফুটে একটি রাজপুত্রের জন্ম হলো। বন্ধুরা, আজকের এই জ্ঞানবর্ধক এবং শিক্ষামূলক কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।